চোখের জল বার করে খাইয়ে দিয়েছে। হ্যাঁ, সে নালে মরে যাচ্ছিল, চোখের জল খাওয়াতে বেঁচে গেল। আর আমাকে নেই জড়িয়ে ধরে বললে তুই আমার বন্ধু হবি। গুহ, এই গন্ধটা তার গায়ে। ঠিকই ধরেছি আমি, এই যে মৃগনাভি কস্তুরীর গন্ধ, এ গন্ধ তোর কাছে না হলে আসবে কি করে? ও গুহ, তার নাম কিছু বলেনি? ওমা বলেছিল, কিন্তু কি যেন নামটা। হ্যাঁ, শ্রী কি, শ্রী রামচন্দ্র। সবরীর গেল মাথাটি ঘুরে। কেন? মতঙ্গ মুনির শিষ্য, তাদের আরাধ্য দেবতাই হলো ভগবান রামচন্দ্র। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি জয়। গুহা, কি মা? মা হয়ে ছেলের কাছে একটা আবেদন করব, শুনবি বাবা? কি? কালকে তোর বন্ধুকে একবার আনবি। তুমি বললে আমি আনতে পারবো, কিন্তু দু একটা মিথ্যে কথা বলতে হবে। ও গুহ, মায়ের জন্য একটা দুটো মিথ্যে বলবি, পাপ হবে না? পাপ হবে না, তার জন্য কাজ করতে হবে। কি কাজ? যখন মিথ্যে বলবি হাতটা কানে দিয়ে দিবি। কেন মা? আরে কানে গুরুদেব আছে, গুরুদেবের কাছে জানিয়ে দিবি যে গুরুদেব এটা মিথ্যে বললাম, তুমি ক্ষমা করে দাও। গুরুদেব যদি ক্ষমা করে দেয়, ভগবান তোকে পাপ দিতে পারবেন। সত্যি মা? হ্যাঁ রে সত্যি। পরের দিন খেলতে গেছে, ঠিক জানে এবার ভগবান রামচন্দ্র ফিরবে, সন্ধ্যা নেমে আসছে। ছেলেদেরকে সব খেলার সাথীদের পার্টি দিয়ে গুহা গাছের তলায় বসে গান গাইছে। গান গাইলেই ভগবান দেখবে। আহা, যে গানটি আপনাদের শোনাবো আমি শিখেছি আমার ঠাকুমার কাছ থেকে। তবে গানটি গাইতেন আমার দাদুর দাদু শশীভূষণ চক্রবর্তী। তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী। তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী। তারপরে গাইতেন পিতা কালীপদ চক্রবর্তী। এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। সবাই আশীর্বাদ করবেন। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। এটাই গৌর হরিব। লুকিয়ে তোমায় রাখব ঠাকুর আমার হিয়া মাঝে। লুকিয়ে তোমায় রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। আমি মনে মনে তোমার পূজা, আমি মনে মনে তোমার পূজা করব সকাল সাজে আমার হিয়ার মাঝে। লুকিয়ে তোমার রাখব ঠাকুর আমার হিয়ার মাঝে। নাইবা যদি দেবদাসীরা